কি জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, তোমার কখনো অভাব হবে না যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস করো। বিশ্বাস এবং অবিশ্বাস মানুষের জীবনে দুটো কিন্তু রূপ ধারণ করে। তা বিশ্বাসের উপর ভর করে কোনো মানুষ যদি প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, সে অবশ্যই প্রাপ্ত হবে। আজ না কাল, কাল না পরশু একদিন প্রভু কিন্তু স্বর্গ থেকে তার প্রতি সহানুভূতিশীল হবে, দৃষ্টিপাত করবে, আশীর্বাদ করবে, স্বর্গে দূত পাঠিয়ে সমস্ত সমস্যার সমাধান থেকে তাকে পরিত্রাণ করবে। তাই প্রভুর উপরে ভরসা করা মানে নির্ভয় থাকা। তাই প্রভু কহেন, তোমরা জীবনে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে কখনো কোনো দিন কোনো মানুষের উপরে নির্ভরশীল হবে না, কারণ মানুষ মানুষকে পরিত্রাণ করতে পারে না। পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে, আর মনুষ্যপুত্র প্রভু যিশুর হাতেই আছে। তোমরা এমন কোনো মানুষের উপরে নির্ভর হয়েও না যার কাছে পরিত্রাণ নেই। পরিত্রাণ আছে এই রকম ভাবাপন্ন মানুষের উপরে নির্ভরশীল হয়ে চলো, ঠিক দেখবে তোমরা যতই বিপদ আপদ, দুঃখ কষ্ট, ঝড় বৃষ্টি তুফান মাথার উপর দিয়ে বয়ে যাক না কেন, তার দ্বারাই কিন্তু তুমি পরিত্রাণ পাবেই পাবে। তাহলে একজন প্রভু একজন শিষ্যকে বলছে যে আপনার ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়। একজন ব্যক্তি যে ধনসম্পত্তি সঞ্চয় করে মানে সে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়। সে এইরূপ। পরে তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, এই কারণে আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন পান করিব এবং প্রাণের বিষয়, কিংবা কি পরিব মানে বলিয়া শরীরের বিষয়, মানে কি কাপড় চোপড় পরিব, মানে কি খাবার দাবার খাবো, বা কি বস্ত্র পরিধান করব, বা কেননা ভক্ষ হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর বড় বিষয়। কাকদের বিষয় আলোচনা করো, তাহারা বনে না, কাটেও না, তাহাদের ভাণ্ডারও নেই, গোলা ঘরও নেই, আর ঈশ্বর তাহাদের সমস্ত কিন্তু আহার জুটিয়ে থাকেন। পক্ষীগণ হইতে তোমরা কত অধিক শ্রেষ্ঠ। তাই বলছে, আকাশের পক্ষীগণ হইতে তোমরা কত অধিক শ্রেষ্ঠ, যে স্বয়ং ঈশ্বর সৃষ্টিকর্তা তোমাদের মুখের আহার সব কিছু জুটিয়ে দেয়। মানুষের যেরকম জুটায়, পশু পাখি জীবজন্তুরে কিন্তু আহার সৃষ্টিকর্তা জুটিয়ে দেয়। সুতরাং তোমরা তার উপরে নির্ভরশীল হয়ে চলো, তাহলেই তোমাদের সব কিছু পাবেই পাবে। বলছে, আর তোমাদের মধ্যে কে ভাবুতে হইয়া বয়স এক হাত বৃদ্ধি করতে পারে, এক হাত বয়স বাড়াতে পারে। হ্যাঁ, অতএব তোমরা যদি অতি ক্ষুদ্র কর্ম মানে কি যদি করিতে না পারো, তবে অন্যর বিষয় কেন ভাবিত হও? অন্য কোনো ব্যাপারে তোমরা কেন চিন্তা ভাবনা করো? তাই বলছে, কানু মানে কি কানুর পুষ্পের বিষয় তোমরা সেগুলো শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমন আপনার সমস্ত প্রতাপে ইহার একটিও ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো, সে ক্ষেত্রে মানে কি আজ আছে কাল চুলা ফেলিয়ে দেওয়া যাইবে। আর তাহা যদি ঈশ্বর এইরূপ ভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কত অধিক নিশ্চয় ভূষিত করিবেন। তাই বলছে, কি ভোজন পারি পড়ো, কি পান করিব, এ বিষয়ে কখনো তোমরা সচেষ্ট হইও না, এবং মানে সমস্ত কিছু ঈশ্বরের উপরে, সৃষ্টিকর্তার উপরে তোমরা নির্ভরশীল হও। তাহলেই তোমরা কিন্তু মুখের আহার, বস্ত্র, কোথায় ঘুমাবে, সমস্ত কিন্তু ব্যবস্থা তিনি সব সৃষ্টি করে জুটিয়ে দেবেন। তাই আমরা তো পাপ করেছি, অপরাধ করেছি, তো আমরা তো সরাসরি কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। তাই প্রভুর হাত ধরেই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। তাই আমরা প্রভুর কাছে প্রার্থনা করে যা মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু যদি খুলে বলি, প্রভু কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু জুটিয়ে দেবে। তাই প্রভুর উপরে ভরসা করে কেউ যদি চলে, তার কখনো অভাব অনটন, দুঃখ কষ্ট বা রোগ ব্যাধি কখনো তার হয় না, কখনো না, কোনোদিনও না। শুধু বিশ্বাস, ভরসা, এই রকমভাবে কোনো মানুষ চললেই হলো। তাই প্রভু কহেন, তোমরা আমাকে কখনো কোনোদিন সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো আর চাইতে থাকো। তোমাদের এই প্রার্থনার মাধ্যমে চাইতে চাইতেই আমি কিন্তু একদিন সমস্ত কিছু তোমাদের মনের মানে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে রূপায়িত করবই করব।
হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইটাই সবসময় আপনাদের জন্য মঙ্গল কামনা করি। সবাইকে জয় যিশু, আমেন।